আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যারা আমাদেরকে শুনছেন সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের আলোচনা তাদের জন্য যারা আরবিকে পছন্দ করেন, আরবিকে ভালোবাসেন। আজকে আমরা খুব সুন্দর একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ আদদ তথা সংখ্যার দিক থেকে ইসিম কত প্রকার। তো শুরু করা যাক আজকের আলোচনা। আদদ তথা সংখ্যার দিক থেকে ইসিম তিন প্রকার: আল মুফরাদ ওয়াল মুসান্না ওয়াল মাজমু'। আরও সহজ ভাষায় বলা যায় ওয়াহিদ, তাসমিয়া, জামা। তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব। তো উদাহরণ পেশ করা যাক। ক্বরাআর রাজুলু, ক্বরাআর রাজুলানি, রাআইতুর রাজুলাইনি, ক্বরাআর রিজালু, ক্বরাআল মুসলিমুনা, রাআইতুল মুসলিমিনা, ক্বরাআতিল মুসলিমাতু। তো আমরা প্রায় 5 ভাগে উদাহরণগুলো আমরা দেখেছি। প্রথম ভাগ ক্বরাআর রাজুলু, এর দ্বারা আমরা বুঝতে পেরেছি আর রাজুলু একটি জিনিস বোঝাচ্ছে। দ্বিতীয়ত আমরা যে উদাহরণ দিয়েছি ক্বরাআর রাজুলানি, রাআইতুর রাজুলাইনি, এই ভাগের মাধ্যমে আমরা বুঝেছি আর রাজুলান এবং আর রাজুলাইন এই শব্দ দুইটি জিনিস বোঝাচ্ছে। তৃতীয় ভাগে যে কথাটা বললাম ক্বরাআর রিজালু, আর রিজালু শব্দটি দুইয়ের অধিক জিনিস বোঝাচ্ছে। ক্বরাআল মুসলিমুনা, রাআইতুল মুসলিমিনা, ক্বরাআতিল মুসলিমাতু। এখানে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমাতু সবগুলোই দুইয়ের অধিক জিনিসকে বোঝাচ্ছে। তো এর মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে, যখন কোনো ইসিম একটি জিনিসকে বোঝাবে তাকে ওয়াহিদ বলা হবে। যখন কোনো ইসিম দুইটি জিনিসকে বোঝাবে তখন তাকে তাসমিয়া বলা হবে। আর যখন কোনো ইসিম দুইয়ের অধিক কোনো জিনিসকে বোঝাবে তখন তাকে জামা বলবো। তো খোলাসা কালাম হচ্ছে ওয়াহিদ আমরা একভাবে তৈরি করেছি, যখনই কোনো একটি বস্তুকে বোঝাবে কোনো ইসিম তখন তাকে ওয়াহিদ বলে ফেলবো। আর তাসনিয়ার দুইটি উদাহরণ দিয়েছি, আলিফ নুন এবং ইয়া নুন, আর রাজুলান আর রাজুলাইন। এখানে একটি বিষয় জানবো ব্র্যাকেটে, তাসনিয়ার নুন সর্বদা মাকসুর হয়, আর রাজুলানি আর রাজুলাইনি। আর জামার যে পদ্ধতিগুলো বলা হয়েছে, প্রথমত ওয়াহিদের রূপ পরিবর্তনের মাধ্যমে আর রাজুলু থেকে আর রিজালু, একে জামউল মুকাসসার বলা হয়। দ্বিতীয়ত ওয়াহিদের রূপ ঠিক রেখে ওয়াউনুন বৃদ্ধি করার মাধ্যমে তাকে জামউল মুযাক্কারুস সালিম, এবং ওয়াহিদের রূপ ঠিক রেখে ইয়ানুন বৃদ্ধি করার মাধ্যমে তাকেও জামউল মুযাক্কারুস সালিম বলা হয়। চতুর্থ, ওয়াহিদের ওজন ঠিক রেখে আলিফ এবং লম্বাতা বৃদ্ধি করার মাধ্যমে যে জামা তৈরি করা হয় তাকে জামউল মুআন্নাস আস-সালিম বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা সহজ ভাষায়, সাবলীল ভাষায় উদাহরণগুলোর মাধ্যমে আপনাদের কাছে আরবি ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরবি ভাষাকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।